জানি না জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া আপনাদের থেকে কত দূরে, কেন যে যান না, ওখানে যে যেতে কি সমস্যা তা তো আমি বুঝতে পারি না। এদেশের সবচেয়ে উন্নত মানের ব্যতিক্রম ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। দুই প্রতিষ্ঠানে প্রায় 4000 ছেলে মেয়ে আছে, 250 জন শিক্ষক শিক্ষিকা, প্রায় সবাই আবাসিক। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহীর মসজিদটি 90% জমির উপরে অবস্থিত, যার একতলায় 3000 মুসাল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। আগামী পরশু রোজ শুক্রবার মার্চের 4 তারিখ জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় একটি মসজিদের উদ্বোধন হবে। মসজিদটি অবস্থান করবে 200 শতক জমির উপর ইনশাআল্লাহ, যার একতলায় 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা অবস্থান করে প্রায় 50 বিঘা জমির উপর। জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর প্রায় 15 বিঘা জমির উপরে 11ই মার্চ রোজ শুক্রবার উদ্বোধন হবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল এবছরের জানুয়ারিতেই চালু হয়েছে। আরো অন্যান্য প্রতিষ্ঠান মর্মে আপনাদের ভালোবাসা অনেক অগাধ। আমি যাওয়ার জন্য অত অনুরোধ করিনি, তবে দেখতে গেলে আমি খুশি হই। আমি যেটা জোরালো দাবি অনুরোধ জানিয়েছি সেটা হলো একটু দোয়া, একটু মুখে বলা যে আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। আমার মনে বড় স্বাদ এদেশের মাটিতে উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে জাতির সামনে একটা বড় উপহার দিব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ে। মুখে আমরা আছি, কলমে মাসিক আল ইতিসাম পত্রিকা 50টা প্রশ্নের উত্তর সহ জাতির মুখপত্র পত্রিকা হিসাবে, জামিয়া সালাফের মুখপত্র পত্রিকা হিসাবে একাধিক লেখকের মাধ্যমে 10 জন মুফতির মাধ্যমে নিয়মিত মাসিক আল ইতিসাম পত্রিকা বের হচ্ছে বলে আপনারা অবগত। জানি না আপনার কতটুকু ভালোবাসা আছে তার সাথে। আমরা মিডিয়াতে আছি অনলাইন আল ইতিসাম টিভি, অনলাইন আল ইতিসাম টিভি জামিয়া সালাফের পক্ষ থেকে। তাতে আমরা দিন প্রচার করে থাকি, প্রশ্ন উত্তর দিয়ে থাকি কোরআন ও সহিহ হাদিসের মাধ্যমে। এছাড়াও আমরা আপনাদের সামনে বিভিন্নভাবে কলমে আছি, বই পুস্তক সহ। মুখে ও কলমে কোনোদিন আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, দীর্ঘ 30 বছর থেকে 31 বছর থেকে আমি কোনোদিন মুখে ও কলমে অপ্রয়োজনীয় কেসা কাহিনী বলেছি, কোন বক্তব্য বলেছি, কলমে লিখেছি, এর ব্যাপারে আমার কোনো অবগতিতে নেই। লেখিনি বলে আমার চূড়ান্ত দাবি। মুখ ও কলম দুটেই জাতিকে এমন ভাবে পেশ করার চেষ্টা করেছি জাতি অন্তত ধর্মের ব্যাপারে যেন ফাঁকে না পড়ে। ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। আমরা আলোচনায় সিয়াম বলবো, রোজা নয়। কেন? রোজা আর সিয়াম এক নয়। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা, আর শরীয়তের পরিভাষায় সিয়াম হচ্ছে ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কর্ম ও কথা থেকে বিরত থাকার নাম সিয়াম। আর রোজা মানে উপবাস থাকা।